এক বুজুর্গ এক জায়গায় যায় বয়ান করছে, যেই এলাকা আল্লাহওয়ালার কবর থাকে, আল্লাহর রহমত যখন ওই কবরে আসে, আশপাশ কবরওয়ালারাও পায়। ওয়াজ করে গেছে ঘরে, দেখে চিল্লে চিল্লে হইতেছে, কিরে মানুষ কেন চিল্লায়? খাদেমরে বাড়াইছে, দেখতো কোন কথা বলে কোন গন্ডগোল বাঁধাইলাম। খাদেম যাইয়া যা শুনছে শুই না দৌড়ে আছে, হুজুর তাড়াতাড়ি গাঠটি গোল করেন, এই এলাকায় থাকা যাবে না। আগে তো বক্তারা যায় রাত্রে থাকতো, এখন না গাড়িলে হুট করে জায়গা। হুজুর রাত্রে ভাগা লাগবে, বলে কি জন্যে? কয় ওয়াজ করছেন বুজুর্গের কবর থাকলে আল্লাহর রহমত আশপাশ কবরওয়ালারাও পায়। এলাকাবাসী চিন্তা করতেছে, আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, হুজুর রে মাইরা কবর দিয়ে। হুজুর মইরা যাক, সারা রাত ওয়াজ শুনবে। আমি মইরা যাই, ওয়াজ শুনবে সারা রাত। আচ্ছা, তাও এটা যে বলছে আমার মনের একটা শান্তি, না বসছে মনটা একটু বসছে। আমি তো ডরাই যাই কোন সময় দৌড় মারি এগুলা, যে একটু টেস্ট করতে বসছি, দেখি তোমার অবস্থাটা কি। আমার নাই কিচ্ছু অবস্থা ভাই, এই এমনি এমনি ভাঙ্গা বাইরে ভাঙ্গা গলা দিয়ে বাইরে বেড়ে চলতেছে, আল্লাহ চালাইতেছে। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, এসে বলেন কি দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তো হযরত আবু বকর বলেন, কি লেনদেন করবেন আপনি বলেন। তো হযরত ওমর বলেন, দোস্ত আমার সারা জিন্দেগির যত আমল করছি সব আমল আপনারে দিয়ে দিতে চাই, লন। হযরত আবু বকর বলছেন ভালো চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে না রে, এনে কোনো গাপলাস। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল্প না, কথা বলেন। আবু বকরের ওয়ারিস হযরত উলামায়ে কেরাম, চেহারাগুলো দেখলে আপনাদের কাছে মনে হয় এগুলো দুনিয়ার কিচ্ছু বুঝে না। একজন তো অবাক হয়ে জিজ্ঞেস করছে, আল্লাহ হুজুরের বাচ্চা হইল? ইন্নালিল্লাহ, কারে বিশ্বাস করব? মানে মানুষের ধারণা আমরা আমাদের আল্লাহ বানাইছে খালি খতম পড়ার জন্য, তাবিজ লেখার জন্য আর জানাজা পড়ার জন্য। এখন তো জানাজাটারও বাদ দিয়ে লাইছেন, নিজেরাই পড়বেন। কই যাবো, আমাকে কাম কমাই দিতেছেন আপনারা। আমরা দুনিয়ার কিচ্ছু বুঝি না। এই শুনে রাখো একটা কথা, যার সিনায় আসমানি ইলম সে বোকা না, বোকা তো তুমি যে আসমানি ইলম পাও নাই। আলেম বোকা হয় না, আলেম সরল সোজা হয়। ছোট্ট একটা গল্প শোনো, সত্য গল্প। আমাদের বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? হযরত একদিন মাহফিল শেষে হাইওয়ের পাশে বসছেন খাইতে, কারণ এটা বক্তাগো একটা পরিস্থিতির মোকাবেলা, এটা সবসময় প্রায়ই করতে হয়, সবসময় না। মাহফিলের আগে যেমন একটা আগ্রহ থাকে আয়োজকদের, দৌড়ে যায় হুন্ডা মুন্ডা